বহু বছর পর শিলিগুড়িতে ফিরছে সার্কাস। আগামীকাল থেকে শিলিগুড়ি জলপাই মোড়ে প্রথমবার এনকে রোলেক্স সার্কাস নিয়ে আসতে চলেছে তাদের খেলা। একাধিক অভিনব বিষয় রয়েছে এবার এই সার্কাসে। একাধিক রাজ্য থেকে থাকছে কলাকুশলীরা। পশু পাখি নিষিদ্ধ থাকলেও একাধিক বিষয় দিয়ে মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে এই সার্কাসে। কর্তৃপক্ষরা জানান একদিনে 3টি করে শো রয়েছে এই সার্কাসে এবং টিকিট রয়েছে 100 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। পাশাপাশি জানা যায় একটি শোতে একসাথে 1500 জনের বসার ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে এক বিশাল আয়োজন হতে চলেছে বলে দাবি আয়োজকদের। প্রথমেই প্রেস বন্ধুদের নমস্কার, শিলিগুড়ি বাসীদেরও নমস্কার। আমি এনকে রোলেক্স সার্কাসের ম্যানেজার। এনকে রোলেক্স সার্কাস উত্তরবঙ্গে বা শিলিগুড়িতেই প্রথমবার এলো। আমরা আসছি উড়িষ্যা কটক থেকে, কোচবিহার থেকে আপনার শিলিগুড়ি এলাম। আমরা যতটা আমাদের কাছে খেলা দেখাবার আছে চ্যালেঞ্জ করছি। এনকে রোলেক্স সার্কাসে যে জোকার আছে, ভারতবর্ষে কোনো সার্কাসে এরকম জোকারের খেলা নাই। ওর সাথে সাথে আমাদের কাছে মণিপুরি যে আর্টিস্ট আছে, মণিপুরি যে আর্টিস্ট খেলা দেখাবে, বিদেশি যে আর্টিস্টরা খেলা দেখায়, ওদের থেকেও আপনাদেরকে খেলা ভালো লাগবে। তাই এনকে রোলেক্স সার্কাসের 23শে ডিসেম্বর কালকেই আমরা শুভারম্ভ করছি। কালকে ওপেনিংয়ের পর 24শে ডিসেম্বর থেকে প্রত্যেক দিন 3টে করে শো। প্রথম শো দুপুর 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টা। আবার 24শে ডিসেম্বর মোহাম্মদ রফির খেলা ভাঙার পর আমরা জন্মদিবস কিন্তু প্রত্যেকবারই পালন করি। কেন আমরা শিল্পীদেরই তো খেলা, মিউজিক না বাজলে আমরা খেলা দেখাতে পারবো না। যখন আমাদের হাতি বা ঘোড়া বা পাখি ছিল, মানুষের থেকে ওদের কান কিন্তু বহুত সহনশক্তি বেশি ছিল। আওয়াজে বুঝতে পারতো গানের মিউজিকে যে আমাকে খেলা দেখাতে হবে না। এরকম দিন আজ থেকে 15 বছর পিছনে চলে যান, হাতির আওয়াজ বা বাঘ ভাল্লুক বাঁদরের গর্জনের এলাকার লোক বুঝতে পারতো যে সার্কাস এসছে। তাই সার্কাস শিল্পীটা কি করে বাজবে, প্রেস বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যতটা তুলে ধরবে আমরা আশা রাখছি। সার্কাস আমরা আপ্রাণ লড়ে যাব, যতদিন বাজবো যাতে সার্কাস শিল্পীটা বেঁচে থাকে। সেটা আমি বললে হবে না, ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীকে সার্কাসের জন্য একটু নজর দিতে হবে। যদি নজর না দেয় 2-5 বছর পরে ইতিহাস হয়ে যাবে যে সার্কাস একসাথে বসে দেখা যায়, কিন্তু সব ফিল্ম কিন্তু একসাথে বসে দেখা যায় না। আর সার্কাসের জোকারের খেলা আগেও বলেছি, আজও বলছি, প্রত্যেকটা খেলা জোকারের আপনাদেরকে ভালো লাগবে। মণিপুরি যে আর্টিস্ট আছে চাকু খেয়ে দেখাবে, আবার চাকুগুলো বার করে দেখাবে, চাকুর উপরে শুয়ে দেখাবে। একটা নয়যুবক ছেলে 4 পিস শিঙি মাছ খাবে, শিঙি মাছ খেয়ে আবার বার করে দেখাবে। আবার 2 গ্লাস বড় বড় জগে জল খাবে, দুটোতে আলাদা আলাদা কালার, কিন্তু এই সার্কাসই দেখতে পারবেন। আর মদ কোয়া যে আছে গোলাপের মধ্যে 3-3টে মোটরসাইকেল ঘুরবে অন্ধকারের মধ্যে, এই সার্কাসই দেখতে পারবেন। আশা রাখছি শিলিগুড়িবাসীদের অনেক সার্কাস দেখেছেন, আর আমিও অনেক সার্কাস নিয়ে এসেছি শিলিগুড়িতে। আশা রাখছি রোলেক্স সার্কাস নাম কামিয়ে যাবে। আশা করে এসেছি যে শিলিগুড়িতে যা সার্কাস চলেছে তার থেকে আমাদের এনকে রোলেক্স সার্কাস আরও ভালো চলবে, এটাই আমি আশা রাখছি। টিকিটের মূল্য আছে গ্যালারি 100 টাকা, ডিসি 200 টাকা, স্পেশাল ক্লাস 300 টাকা। 15 বছর ধরে করছি সার্কাস। আপনার পরবর্তী জেনারেশন কেউ আসছে এটা করছে? না না, আমি একাই সার্কাস জগতে যুক্ত হয়েছি। আচ্ছা, বাড়িতে কেউ জানে না, বাড়িতে জানে না? বাড়িতে কেউ, আমার ফ্যামিলি সার্কাস জগৎটাই জানে না, আমি শুধু একাই জানি। কেমন লাগে লোককে এই যে হাসাতে? খুবই ভালো লাগে। পাবলিক বেশি থাকলে আমাদের মজাটাই দিতে ভালো লাগে। যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো এতে দর্শক বেশি থাকলে সমস্ত খেলা দেখাতে ভালো লাগে। লোকে কি এখন কমে গেছে, আসছে না, দেখছে আপনাদের? বহুত অনেক দর্শক কমে গেছে, দেখছে না খেলা? এখন সার্কাস পরপর, সার্কাস শিল্পী পরপর বন্ধ হয়ে যাচ্ছে। আর তাহলে কি হবে? বন্ধ হয়ে গেলে আপনারা কি করবেন? আমরা তো ধরুন, আমরা তো আর বাইরে মানে যে কোনো মাঠে কোনো চাষবাসে কোনো রাজমিস্ত্রির কাজ আমরা তো পারবো না এসব কাজ। আমরা এই সার্কাস জগতে আমাদের ঠিকই আছে। সার্কাস বন্ধ হয়ে গেলে আমাদেরকে বন্ধ হয়ে যেতে হবে, আর কোনো করার নেই।